হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে শিব পুজো ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা উঠছিলাম মন্দিরে। তো সবাই মিলে আমরা মন্দিরে চলে এসেছি। এখন প্রথম প্রহরে জল ঢালা হবে। আর প্রথম প্রহরে দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর লাগছে। এই দেখো আন্টি, আর ওইটা হচ্ছে ব্রাহ্মণ। তো দেখো ব্রাহ্মণ সব জোগাড় করে রেখেছিলাম আমরা। তো ব্রাহ্মণগুলো করে দিচ্ছে, যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি সবাই মিলে পুজোটা করা হচ্ছে। তার জন্যে এখানটায় প্রথম প্রহরের জলটা আমি ঢেলে নিলাম প্রথমে, তারপরে এক এক করে সবাই ঢেলে নেবে। তো দেখো ব্রাহ্মণ আমাকে মন্ত্রগুলো বলছিল আর আমি পড়ছিলাম। তো আমি যেহেতু ফার্স্ট, তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। তো ব্রাহ্মণের কথা আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপরে দেখো ব্রাহ্মণটা আমাকে কি করছে। তো এটা হচ্ছে একটা দাদু ছিল, গ্র্যানি। তো উনি যেভাবে বলছে আমি বুঝতেই পারছিলাম না। প্রথম প্রহরের জলটা আমি পরেছিলাম যে জামাটা দিনের বেলা, সেটা পরেই প্রথম প্রহরের জলটা ঢেলে নিলাম। তবে আয়লা না পরে প্রথম প্রহরে জল ঢালতে গেছি গাইস। জাস্ট আইলাইনারটা পরেছি আর বলছে যে প্রথম প্রহরে জল ঢালা হবে। যেহেতু লেগে গেছিলো, টাইমগুলো তো মেনটেন করতে হবে ওদের, তার জন্যে আমি এখানে আর মা, আন্টি সবাই মিলে আমরা জল ঢেলে নিচ্ছিলাম। দিদি ছিল, অনেকেই ছিল। তো নিচে একটা দিদি। তো আমরা সবাই মিলে ভাং খেয়ে এতটাই করছিলাম। তো ভাঙের ভিডিও নেওয়া হয়নি, যেহেতু আন্টিগুলো মুখ দেখাতে চাচ্ছিল না ক্যামেরায়। তো আন্টি বলছিল ভাঙের ভিডিও করিস না। তো আমরা হচ্ছে বাড়িতেই বানিয়েছিলাম ভাংটা। তো প্রচুর টেস্টি হয়েছিল এবং অনেকটা পরিমাণ ভাং পাতা দেওয়ার জন্য আমার মা তো হেসেই যাচ্ছিল। কিন্তু এটা ক্যামেরার মধ্যে নিইনি, কারণ এটা মানে আমার মা বললো যে এটা দিস না ক্লিপগুলো, যেহেতু তার জন্যে আমার মায়ের রিকোয়েস্টে আমি দিলাম না। কারণ আমার মা লজ্জা পাচ্ছিল। সকালে মাকে আমি দেখাচ্ছিলাম ঘুমানোর আগে। আমাদের পুজো শেষ হতে হতে পুরো টাইমই কভার হয়ে গেছিলো। আর রাতের দিন এতটাই ঘুম পাচ্ছিল কি বলবো গাইস। তো দেখো এখানে যে মাও অঞ্জলি, এই জল ঢেলে নিল। সরি, অঞ্জলি বলে দিচ্ছিলাম আমি এক্ষুনি। তো অঞ্জলি না, মা এখানে ফার্স্ট প্রহরের জল ঢেলে নিল। আর আমি এখানে এসেছি রেডি হতে। তো দেখো আমি এই শাড়িটা পরবো সুতির ভিতরে। কী শাড়ি আমি ঠিক জানি না, আমার কাছে তো সুতিরই লাগছিলো, তার জন্য আমি এটাই বললাম। তো আমি এই শাড়িটা পরবো আর মেকআপ কমপ্লিট করে তোমাদের সামনে আসছি। তো আমি মেকআপ করে, এই দেখো আমাদের এখানটায় ওটা হচ্ছে শিবলিঙ্গ, আর মেকআপ আর্টিস্ট আনা হয়েছিল। মেকআপ আর্টিস্ট না, যারা ওই ডিজাইনার। তো ডিজাইন আর দিয়ে ওখানে করা হয়েছিল, যারা আর্ট করে। ওই ভোলে বাবা এবং মাতা পার্বতী এক পাশে এবং ভোলে বাবা ছবি আঁকা হয়েছিল। দেন এই দেখো আমাদের মন্দিরটা। দেন ওখানে ব্রাহ্মণ হচ্ছে আরতি করে নিচ্ছিল। আর এখানে আন্টি হচ্ছে ধুনো ধরানোর চেষ্টা করছিল। তো দেখো আমরা সবাই মিলে পুজোটা কমপ্লিট করে, আর এখানে এসে আমি রেডি হতে বললাম, মেকআপ কমপ্লিট করে গেছিলাম। তো দেখো এই যে আমার মেকআপ আপ। তো মেকআপটা আমি সিম্পলি করি সব সময়। তো আমার কাছে এই মেকআপটা অনেক লাইট ওয়েট লেগেছে, তার জন্য। আর দেন আমি রেডি হয়ে গেছি। দেখো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি এখানে রেডি হয়েছি। তো আমাকে শাড়ি পরলে অনেকে বলে সুন্দর লাগছে। তো তোমরাই জানিও কমেন্টে যে আমাকে শাড়ি পরলে কেমন লাগছে। সবাই বলছিল খুবই ভালো লাগছে। তো দেখো আমরা ফটোশ্যুট করতে গিয়ে দেখি ওখানে সব কিছু করা আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।